একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। একজন ভাড়াটিয়া হিসেবে যে কষ্ট আমি করেছি, সেই একই কষ্ট যেন আপনারা না করেন। ঢাকায় যারা ভাড়া বাসায় থাকেন, তাদের জন্য আজকের এই ভিডিওতে এমন একটা গল্প বলব, যা আপনাদের অনেকের সাথেই হয়তো মিলে যাবে। ঢাকায় প্রায় ৮০ ভাগ মানুষ আপনার আমার মতো ভাড়া বাসায় থাকে। আর এই মানুষগুলোর কমন একটি স্টোরি আছে। আপনাদের প্রত্যেকেরই আত্মীয়স্বজন বাসায় বেড়াতে আসে। কিন্তু বেড়াতে আসার কথা শুনলেই আপনি অনেকটা ভয় পেয়ে যান। কেমন যেন হীনমন্যতায় ভুগতে থাকে আপনার মনটা। কিন্তু কেন? এর কারণ হচ্ছে, বেড়াতে আসা আত্মীয়স্বজনদের স্যান্ডেল গুনে গুনে হয়তো বাড়িওয়ালা আপনাকে ফোন দিবে, আর না হয় আপনাকে ডেকে পাঠাবে। ভাড়াটিয়াদের সাথে বাড়িওয়ালাদের এই আচরণটা যেন আগেরকার সেই অনেকটা জমিদারদের মতোই। আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি। বেশ কয়েক বছর আগে আমরা পুরো পরিবার যখন এক বাসায় থাকতাম, আমাদের আত্মীয়স্বজনরা মাঝে মাঝে ডাক্তার দেখানোর জন্য অথবা বিদেশে যাওয়ার জন্য আমাদের বাসায় আসতো। কিন্তু আমরা কখনোই তাদের আসতে বারণ করতাম না। কিন্তু এই বারণ না করার পেনটা বাবাই সবসময় নিত। বাড়িওয়ালা বাবাকে ডেকেছে মানেই বাবার মন খারাপ হবে, বাবা মন খারাপ করে বাসায় আসবে। ছোট থাকার কারণে বাবার ওই মানসিক পেনটা খুব বেশি বুঝতে পারিনি। কিন্তু এখন নিজে যখন বাসা ভাড়া করতে যাই, তখন আমার খুব খারাপ লাগে এবং বাবার কথা মনে পড়ে। তো একজন বাবা হিসাবে প্রতিটি বাবার কষ্ট আমার নিজের বলেই মনে হয়। ঢাকা শহরে ভাড়াটিয়াদের জন্য মানবিকতা বলতে তেমন কিছুই নেই। আপনার অসুস্থ আত্মীয় আপনার বাসায় আসবে, কয়েকদিন থাকবে, এটাও যেন অপরাধ। আসলে এই শহরে বাড়িওয়ালাদের প্রচুর অভাব। কারো ভালোবাসা, কারো টাকা। ভাগ্যিস আপনি আমি ভাড়াটিয়া হয়ে জন্মেছি। নয়তো এত মারাত্মক একটা বাস্তবতা আমরা সত্যিই মিস করতাম। সত্য কথা কি জানেন? আপনার আমার নিজের একটি বাড়িবিহীনের পৃথিবী যেন সত্যিই বড় কঠিন। আপনি কি এই গল্পের পরিবর্তন চান? আপনি কি চান আপনার পরিবার একসাথে থাকুক? ঠিক এই কারণেই আমাদের এমন একটা ফিলোসফি থাকা উচিত, যেখানে মধ্যবিত্ত পরিবারগুলো একসাথে বসবাস করবে। যারা কোনোদিন ফ্ল্যাট কেনার স্বপ্ন দেখে নাই, তারাও যাতে নিজেদের জন্য আবাসন করতে পারে। আমাদের ফিলোসফিটা হচ্ছে, আপনাদের একটি বাড়ি থাকবে যেখানে পরিবারের সকলকে নিয়ে আপনি আনন্দে থাকবেন, যেখানে বাড়িওয়ালার কোনো কটু কথা আপনার শুনতে হবে না। তবে সমস্যা হচ্ছে, ঢাকায় জমির দাম আকাশচুম্বী হয়। আপনার আমার মতো মধ্যবিত্তের জন্য একার পক্ষে জমি কিনে বাড়ি করা অনেকটাই কঠিন। আবার ৪ রুমের একটি রেডি ফ্ল্যাট কিনতে গেলে আপনার হয়তো প্রয়োজন হবে কোটি টাকার উপরে। অথচ সীমিত আয়ের মানুষ হিসেবে কিভাবে আপনি আমি আমাদের নিজেদের স্বপ্ন ছুব? যারা সারা জীবন চাকরি করেও জমাতে পারবেন না কোটি টাকা, সেই সাথে নিজের একটি বাড়ির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কারণ আপনি না গরিব, না ধনী। আপনার এই পেইনফুল গল্পটা পরিবর্তনের জন্য প্রয়োজন সঠিক একটি উদ্যোগ। কিন্তু এই জমি কেনা থেকে শুরু করে এত কিছু খেয়াল রেখে ফ্ল্যাট নির্মাণ করা আপনার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়। ঠিক এই কারণেই এ ধরনের প্রজেক্ট অনেকেই শুরু করে শেষ করতে পারেন না। আপনাদের জন্য খুব ভালো হয় যদি এইসব ঝামেলার কাজগুলো অন্য কেউ করে দেয়, তাহলে আপনাকে আর এই ঝামেলার মধ্যে পড়তে হয় না। আচ্ছা, কেমন হয় যদি কোনো প্রতিষ্ঠান আপনাদের জন্য এই কঠিন কাজটি করে দেয়? যেমন ধরুন, জমি কেনা থেকে শুরু করে ফ্ল্যাট নির্মাণ করা যাবতীয় কাজ যদি আমরা করে দিই, তাহলে সেটা আপনার জন্য অবশ্যই সুবিধাজনক হবে। সেই লক্ষ্যেই আমরা রাজুকের ঝিলমিল সংলগ্ন এরিয়ায় এমন একটি প্রজেক্ট শুরু করেছি, যেটি পুরোপুরি রাজুক অনুমোদিত। আমাদের প্রজেক্টের পিছনে যে মানুষগুলো আছেন, যারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন, তারা সকলেই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আমি নিজেও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমরা আমাদের নিজেদের প্রয়োজনেই এমন একটা উদ্যোগ গ্রহণ করেছি, যাতে চাইলে আপনারাও এর সাথে জয়েন করতে পারেন। এখানে সুবিধা হলো, আপনি কম খরচে নিজের পছন্দ মতো একটি ফ্ল্যাট নির্মাণের সুযোগ পাবেন। সবাই মিলে কাজটা করলে কাজটা সকলের মধ্যে ভাগ হয়ে যায় এবং খরচ জনপ্রতি অনেকটাই কমে আসে। যারা ভাড়া বাসায় থাকতে চান না এবং সীমিত আয়ের মধ্যে নিজেদের জন্য ফ্ল্যাট বানাতে চান, তাদের জন্য কিন্তু এ ধরনের প্রজেক্ট খুব ভালো একটি অপশন। তাই যারা ভবিষ্যতের জন্য নিরাপদ এবং লাভজনক বিনিয়োগ চান, তাদের জন্য এটি একটি সঠিক পদক্ষেপ। আপনারাও চাইলে আমাদের সাথে জয়েন হয়ে নিজের পছন্দ মতো ফ্ল্যাট বানাতে পারেন। বিস্তারিত জানার জন্য আপনারা যে কোনো সময় আমাদেরকে কল দিতে পারেন। ডেসক্রিপশন লিঙ্কে আমাদের সাথে যোগাযোগের নাম্বার দেওয়া আছে। মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট বানানোর উদ্যোগ কীভাবে গ্রহণ করা যায়, এই ভিডিওতে সেটাই আমি আপনাদের জানাতে চেষ্টা করেছি। কম খরচে বাড়ি নির্মাণ করার সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।